গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে কালী পুজো, মা কালীর আশীর্বাদে ভরে উঠুক আমাদের এই বিশেষ দিনটি। আলোয় ধূপে আর ভক্তিতে ভরা দিন, চারপাশে আলোর সাজ, আর মাঠে উঠেছে সোনালী ধানের শীষ। আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে কালী পুজো করি আমরা, আর তার সঙ্গে সঙ্গে আমি কি কি গাছ লাগিয়েছি সে সমস্ত কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। এখানে আমি লাউ মাচার নিচে লাগিয়েছি ডাঁটা শাক। লিচু গাছটাকে এত সুন্দর করে ঘিরে দিয়েছি, তবুও ছাগল পাতাগুলো সব খেয়ে ফেলেছে। আজকে বাড়িতে আছি, তাই একটু পুকুর পাড়ে চলে আসলাম। অনেকদিন থেকে আসা হয় না। আর এই পুকুর পাড়ে অনেক ধরনের গাছ লাগিয়েছি। এখানে গাছগুলো ছাগলে খেয়ে ফেলেছে, শুধু কলা গাছটাই আছে ভালো। নিচে এখানে অনেক ছোট ছোট গাছ লাগানো ছিল। আর এখানে দেখো একটা ধান গাছ হয়েছে কত সুন্দর। পুকুরে এবার কোনো মাছ ছাড়া হয়নি, কেননা পুকুরের চারপাশটাকে ঠিক সময় মতো উঁচু করতে পারিনি। বর্ষায় চারিদিকে জল ভরে গিয়েছিল, তা থেকে যতটুকু মাছ এসে ঢুকেছে। এখন অনেক ধরনের ছোট ছোট মাছের পোনা দেখা যাচ্ছে পুকুরে। আমি যে লঙ্কার চারাগুলো লাগিয়েছিলাম সেগুলোতে ফল এসেছে, তাই একটু জল দিয়ে দিচ্ছি। এই লঙ্কাটার নাম হচ্ছে ধানি লঙ্কা। আর এখানে আরেকটা লঙ্কা, সেটা হচ্ছে মাইকো লঙ্কা লাগিয়েছি। এখানে দুটোতেই ফল এসেছে। মাইকো লঙ্কার থেকে ধানি লঙ্কাটা খেতে একটু বেশি টেস্ট হয়। আর তোমাদের কার কার বাড়িতে এই ধানি লঙ্কা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবছর আমি অনেকগুলো ধানি লঙ্কার চারা করব। আর তোমাদের যদি কারো প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য রেখে দিব। মানি প্ল্যান্টটাকে ছোট ছোট করে কেটে লাগিয়েছিলাম, এখন গাছটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে এই গাছটাও ভালো হয়েছে। এই গাছটার আমি নাম জানি না, তোমরা কেউ জেনে থাকলে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। এই গাছটাও ভালো হয়েছে, কিন্তু এই গাছটারও আমি নাম জানি না। তো এখান থেকে নিচ থেকেও একটা ছোট ডাল বের হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নয়নতারা গাছটির মধ্যে খুব সুন্দর একটি ফুল হয়েছে। আর আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটা আখের চারা লাগিয়েছি। বাড়িতে আমরা যে সমস্ত আখ নিয়ে আসি খাবার জন্য, সেখান থেকে একটা অংশ আমি এখানে লাগিয়েছিলাম, সেখান থেকে নতুন গাছটি হয়েছে। তেজপাতা গাছগুলোও খুব সুন্দর হয়েছে। কিছুদিন আগেই গাছের গোড়ায় একটু করে সার দিয়ে দেওয়া হয়েছিল, এখন খুব সুন্দর হয়েছে গাছগুলো। এই কাঁঠাল গাছটা আমাকে আমার একজন ছাত্র গিফট করেছে, খুবই সুন্দর হয়েছে এই গাছটিও। এই দেখো এখানে একটা ঘুঘু পাখি বাসা করেছে, আর দুটো ডিমও পেরেছে। এখন আমি আমাদের মিনিকে খাবার দিব। মিনি হচ্ছে আমাদের একদম খুবই শান্ত একটি গরু। অন্যান্য গরুগুলো যেমন মানুষকে ঢিস দেয়, কিন্তু আমাদের মিনি কিন্তু কখনো কাউকে ঢিস দেয় না। ওকে শুধু যদি কেউ একটু আদর করে তাহলেই ও তার সঙ্গে খেলতে শুরু করে দেয়। এখন আমি মিনির জন্য খড় কাটবো, আর তার সঙ্গে জল দিয়ে মিক্স করে খেতে দিব মিনিকে। এখানে আমি দুটো খড়কে একসঙ্গে কেটে নিয়েছি। এখন আমি জল দিয়ে এতে মিনিকে খেতে দিব। নাও, খেয়ে নাও, খেয়ে নাও, আর খেলা না, খেয়ে নাও আগে। তো আজকে তো কালী পুজো, আর কালী পুজোতে আমরা এভাবে একটা কলা গাছ উঠানের মধ্যে প্রথমে গাড়ি, তারপর এখানে কলা গাছের মধ্যে বাঁশ দিয়ে ছোট ছোট করে জায়গা তৈরি করা হয়, যেখানে আমরা প্রদীপ জ্বালাবো। আর এভাবে 3টে করে পাটখড়ি দিয়ে ঠগা বানানো হয়, যার উপর কিন্তু আমরা প্রদীপ জ্বালিয়ে দেই। তো এই যে দেখো নতুন স্টাইলের বোম। এ ভারত দে, এ ভারতের কিভাবে ঢুকাইতে হয়, ঢুকা। ও এরকম স্টাইল। শেষ। হ্যাঁ সেই তো।
দারুণ বোম বানাইছিস রে। কেন নষ্ট? হ্যাপি দিওয়ালি। ফুল দে নাকি ভাই, হাফ হাফ হয়ে আইছে না। বোমের উপর যদি আবার বোম বানাইস তাই তো বোম ফুটবে কি কি বলো রাখ। হনুমান তুই এনে কি করিস? কি করিস বল? হ্যাঁ জানিস না তো কেন করিস? হরে কৃষ্ণ, জয় রাধে। এলাম মুসিন নাই। জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। জয় রাধে। রাধে। হরে কৃষ্ণ, কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। হনুমান হ্যাপি দিওয়ালি বলো। হ্যাপি দিওয়ালি। হ্যাপি বাই। প্রতি বছর কালী পুজোতে আমরা ছ্যাঁকা রান্না করি, তো এখান থেকে আমি লাউ পাতা নিচ্ছি, আজকে ছ্যাঁকা রান্না করব রাত্রিবেলা। আর এখন আমি বেলপাতা নিতে চলে আসলাম। বেলপাতা লাগবে তোকে হনুমান? তো ঠাম্মা এখানে প্রদীপগুলোকে জলে ভিজিয়ে শুকাতে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির বানানো ফিল্টার। তো দেখো এখানে কিভাবে জলটা আমরা পরিষ্কার করি। এখন আমি ঠাকুরের পুজোর জন্য ফল কাটছি, আর বাবাও আমার সঙ্গে সঙ্গে পুজোর জিনিসগুলো রেডি করে রাখছে।
এখানে ভাই বোনুরা সবাই মিলে একটা পাহাড় তৈরি করেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তোমাদের বলেছিলাম যে ছ্যাঁকা রান্না করব, তো ছ্যাঁকা রান্না করা কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে যাব আজকে ভূতের বাড়ি দেখতে। ভূত কই? আরে ভূত কই? ভূত কই? কই রে, আর কই? ওই যে আইছে। কই ভূত কই?